শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল হলেই না বাপের বাড়ি যাই, আর ঢুকতে গেলেই যে বাবা যে মৌসুমি লেবুর গাছ লাগিয়েছে, তো একটু করে তুলে রাখি যে কতটা বড় হলো লেবুগুলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি। আর যেখানে গাছে ফুল ফুটেছে, রোজই এখান থেকে ফুল নিয়ে যাচ্ছি। আর হলো আজ হলো শুক্রবার, তো সকালে মার এখান থেকে ফুল নিয়ে তারপরে বাড়িতে যাব, গিয়ে তোমার হলো টিফিনটা করে তারপরে যাব স্কুলে। কারণ সকালে টিফিনটা কিচ্ছু করা হয়নি, অনেক সকালে এসে মার এখানে 5টা বাজে। তো আগের দিন বলেছিলাম যে মা অনেক সকালবেলায় আসবো, এসে ফুল নিয়ে যাব। বাড়ি চলে এসেছি, এসে এখানে তোমার একটু দুধ চা বসিয়ে দিয়েছি, আর এদিকে টিফিন করব, চাউমিন বসিয়ে দিয়েছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে হলো আমাদের চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি, আর না ফ্রিজে কতগুলো টমেটো ছিল, সেই টমেটোগুলোকে কেটে আজকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু অন্যরকমভাবে করব। আর আমি আলু ভাজা দিয়ে না চাউমিন করলে সেটা বেশ ভালো লাগে, আর একটু আলু ভাজাও করব। তো পরে চাউমিনটা ওদেরকে দেওয়ার পর আমি একটু আলু ভাজা দিয়ে খাবো আর কি। আর এখানে ডিম দিয়ে দিয়েছি। আজকে আর অন্যরকম করে করলাম, মানে আজকে সেই যেমনভাবে করি আমি একটু ডিমের মধ্যে দিয়ে পাটিসাপটার মতন, সেরকম আর করলাম না, সব কিছু একবারে দিয়ে নিয়েছি। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আমার একটু জিরের গুঁড়ো দিলে না বেশ ভালো লাগে। ম্যাগি মশলাটা দিই না, তোমাদের দাদাভাইয়ের গলা বুক জ্বলে, সেই কারণে ম্যাগি মশলাটা দিইনি। তো দেখো দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, আর এইভাবে চাউমিন করলে বেশ ভালোই লাগে। আমি একটু তেল কম দিয়েছি, এখন ইদানিং না একটু তেলটা কম ব্যবহার করি। আর এই যেখানে সাজিয়ে দিয়েছি, তো শশাটাকেও কেটে দিয়েছি। তোমার শশা অনেক সময় চাউমিন করার সময় ভাজা অবস্থায় দিয়ে দিই, তো আজকে আর সেটা কিছু করিনি। তো চলো এবার বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলো মেলে দেবো। কি করলো? আর এখানে না চাউমিনটা ওদের দেওয়ার পর আমি পরে আবার দুটো আলু ভেজেছিলাম, তারপরে আবার একটু চাউমিনটা ওর মধ্যে দিয়ে গরম করে তারপরে খাচ্ছি। তো বেশ ভালো হয়েছিল আর কি। আর এখানে দেখো বিছানাপত্রগুলো তোলা হয়নি, কারণ কি বলো তো, মেয়ে তাড়াহুড়া করে পড়তে গেল, আর আমিও স্কুল থেকে এসে তারপরে এই যে খেতে বসে গেছি, জোর খিদেও পেয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম যে আগে টিফিনটা করে নিই, তারপরে আমি বিছানাপত্রগুলো তুলে নেবো আর কি। আর এখানে আজকে তোমাদের দাদাভাই এনেছিল সরপুঁটি মাছ, তো সেটাই রান্না করব। সরপুঁটি মাছটা না আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি, কিন্তু মাছটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর আমার যা রান্না করেছিল আজকে হলো শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা খেতে না আমি ভীষণ ভালোবাসি, অনেক দিন আগে রান্না করেছিলাম একবার। আর এখানে আমি 2 পিস মাছ দিয়েছিল, একটা ভেঙে খেয়ে দেখলাম, তো দারুণ হয়েছিল। তো আমি আর সরপুঁটি মাছ দিয়ে না খেয়ে একদম শঙ্কর মাছ দিয়ে সব ভাত মেখে খেয়ে নিয়েছি, তো দারুণ লাগলো। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে আনতে বলছিলাম, তো এটা সেটা মানে এই মাছ ওই মাছ একই মাছ আনতে আনতে না এই একঘেয়ে মাছ খেতে আর ভালো লাগছিলো না। তো আমার যাকে বললাম যে ঠিক আছে দাও তো, ওই দিয়ে খাবো। তো রান্নাটা ভীষণই ভালো হয়েছিল, আর আমি যে কি ভালো খেয়েছি সে বলার কথা না।
কেউ রান্না করে দিলে না সেই রান্নার টেস্টটা হয় অন্যরকম। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমার আগাগোড়াই না রান্নাঘরে মানে অনেকক্ষণ সময় কাটাবো, নানা ধরনের রান্না করব, কোনো কালেই আমার এটা ঠিক পছন্দ ছিল না। আমি কোনোদিনই খুব একটা রান্না বান্না করতে ভালোবাসি না। তো যাই হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল আর আমি তো ভীষণ ভালো খেয়েছি। আর এই খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, আর কদিন ধরেই না ঠিক এক টাইমেই বৃষ্টিটা হয় আর কি। তো যাই হোক, এখানে বাইরে এসে একটু বসলাম আর জামা কাপড়গুলো তুলে নিলাম। আর দুপুরবেলা আর আজকে সেরকমভাবে শুলাম না, কারণ দুপুরবেলা যদি শুই না পরে আর উঠতে ইচ্ছা করে না। তারপর এখানে ঠাকুর ঘরে এখানে চলে এসে দেখলাম গাছগুলো কেমন আছে, তো না একটু জল দিয়ে দিলাম। এই পাশে গাছগুলো তো অনেকদিন জল দেওয়া হয় না, তো একটু গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর বৃষ্টির জল পড়ে ঠিকই, কিন্তু খুব একটা এদিকে আসে না, তো সেই জন্য আমি একটু জলটা দিয়ে আবার জানলাটাকে বন্ধ করে দিলাম, নাহলে খুলে রাখতে পারি না, প্রচণ্ড মশা আসে এই কারণে। আর সন্ধ্যাবাতি দিয়ে না মার কাছে গেছিলাম, ওখানে গিয়ে কাঁঠাল খেলাম, বাবা আবার মিষ্টি এনেছিল সেটাও খেলাম। তারপরে বাড়ি এসে আর রুটি করিনি, এই যে সরপুঁটি মাছের যে ঝোলটা রান্না করেছিলাম তো সেটাই ছিল। আর আমি অল্প একটু ভাত নিয়েছি, যে দেখো বাটিটার মধ্যে, এই দিয়েই মানে রাতে আমরা চারজন খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। শাশুড়ি মাকে আগে দিয়েছি, উনি খেয়ে শুয়েও পড়েছে। আর আজকে এখন বাজে হলো রাত্রি 11টা, অনেকটা দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।